আপনারা কে কে চান যে আমার নামটা এবং আমার বাপের নাম মানে আমার বাবার নাম সহ আমার নামটা রাসূলের দরবারে পেশ করা হোক? কে কে চান? একটা হাত তোলেন তো। আমার নাম সহ আমার বাবার নাম সহ রাসূলের দরবারে পেশ করা হবে, এটা তো সবাই চায়, সবাই চায়, কিন্তু আমল করতে চাই না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হে আমার সাহাবারা, যে ব্যক্তি আমার উপর দরুদ পড়ে, দরুদ পড়ার সঙ্গে সঙ্গে ওই দরুদগুলো নিয়ে আমার কাছে পৌঁছানো হয়। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দুনিয়া থেকে বিদায় নেবেন, আপনি দুনিয়া থেকে মৃত্যুবরণ করবেন, তাহলে আপনার নিকট কিভাবে দরুদ প্রেরণ করা হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল আমবিয়া ওয়া আহইয়াউন ফিল কুবুরি ইউসাল্লুনা, দুনিয়ার যত 1,24,000 পয়গম্বর ছিল, সমস্ত পয়গম্বরের দেহকে আল্লাহ রাব্বুল আলামিন মাটির জন্য হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কোন নবীদের কবর, কোন নবীদের দেহ মাটি কি করতে পারে না, ভক্ষণ করতে পারবে না। তাদের দেহ যেরকম ছিল ওরকমই থাকবে। তারা কবরের ভিতরে ইউসাল্লুনা, তারা কবরের ভিতরে নামাজ পড়তে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি যেখান থেকে হোক, আপনি পাইকোষা এই গ্রামের ভিতর থেকে বসে আপনাকে কেউ দেখে না, আপনি সুন্দরভাবে এক অন্ধকারে এক কোনায় বসে রাসূল বললেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে যেই ব্যক্তি দরুদ প্রেরণ করলো, ওই ব্যক্তির বাবার নাম সহ, ওই ব্যক্তির নাম সহ একটা সুন্দর তালিকা খাতা নিয়ে ফেরেশতারা সুন্দর একটা জান্নাতি রেশমি রুমালের মাধ্যমে নিয়ে আল্লাহ রাসূলের দরবারে মদিনা শরীফে পৌঁছায় দেন। সাল্লাল্লাহু। এখন কত বড় ফজিলত! আপনি দরুদ পড়েন বাংলাদেশে বসে, সেই দরুদ পৌঁছে যাবে রাসূলের দরবার, রাসূলের রওজায় পৌঁছে যাবে। সবাই দরবারে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে কথা বলতেছিলাম, কিয়ামতের ময়দানে যখন মিজানের দাড়িওয়ালা কায়েম করা হবে, মানুষগুলো ইয়া নাফসি ইয়া নাফসি করে থাকবে। দাড়িওয়ালা যখন ওজন করা হবে, তখন অনেক উম্মত আছে যে তার কি হবে, দাড়িওয়ালা গুনাহের দাড়িওয়ালাটা ভালো হয়ে যায়, নেকের দাড়িওয়ালা কম, ওজন কম। যখন ফেরেশতারা আল্লাহ রাব্বুল অর্ডার করবে, যা এই বান্দাকে নিয়ে যাও জাহান্নামের দিকে, বান্দা যাইতে চাইবে না। হাদিসের ভিতরে স্পষ্ট বর্ণনা পাওয়া যায় যে ফেরেশতারা টেনে হেঁচড়ে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের সর্বপ্রথম যিনি সৃষ্টি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর পৌঁছে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় সিজদায় পড়ে থাকবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন খবর আসবে আপনার উম্মতকে জাহান্নামের দিকে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হইতেছে, আপনি একটু সাহায্য করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে, হে ফেরেশতারা দাঁড়াও। ফেরেশতারা এদিকে ভুরুক্ষেপ না, কারণ আল্লাহ অর্ডার জাহান্নামে নিয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবে, হে ফেরেশতারা, আমার বন্ধু তোমাদেরকে ডাকে, যেই বন্ধুর উসিলায় সারা পৃথিবী আমি সৃষ্টি করেছি, যেই বন্ধুর জন্য আমি সারা দুনিয়া সমস্ত মাখলুক সবকিছু সৃষ্টি করেছি, সেই বন্ধু তোমারা ডাকে। এবার বলবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে, আমার এই উম্মতের আরেকবার আমলনামা মাফ করা হোক। সুবহানাল্লাহ বলেন। জাহান্নামের অর্ডার হয়ে গেছে, জাহান্নামের অর্ডার হয়ে গেছে। আবার যখন দাড়িপাল্লায় তুলে দেওয়া হবে আমলনামায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখবে, না, এই ব্যক্তির, এই উম্মতের তো গুনাহের পাল্লাটা ভারী হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু হাদিসের ভিতর পাওয়া যায়, রাসূলের কাছে যে আপনি দরুদ প্রেরণ করেছেন, ফেরেশতার একটা চিঠির ভিতরে, একটা রুমালের ভিতরে যে রাসূলের কাছে দরুদ পাঠিয়ে দিয়েছেন, ওই দরুদের একটা চিঠি, একটা খাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের থেকে বের করে ওই নেকের দাড়িপাল্লায় দেওয়ার সঙ্গে সঙ্গে বান্দার গুনার দাড়িপাল্লা পাতলা হয়ে নেকের দাড়িপাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। বান্দারে জাহান্নামের ওয়াজিব ছিল, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের ফয়সালা দিয়ে দিবেন। বান্দা জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গে, জান্নাতের সুসংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে দিবে দৌড় জান্নাতের দিকে, জান্নাতের দিকে দৌড় দিবে। জান্নাতের কাছে যাওয়ার পরে তার চিন্তা হবে, যেই মানবের, যেই ব্যক্তির উসিলায় আমি আজকে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে আমি জান্নাতের সুসংবাদ পেয়েছি, সে ব্যক্তি কে? ধরে আসবে, আবার এসে বলবে আপনি কে? বান্দা চিনবে না। আসলে তো চেনার কথা নয়, কারণ দেখি নাই। রাসূলকে দেখেছেন,
দেখি নাই, কিন্তু না দেখে দূরত্ব করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনি কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আমি হলাম ওই ব্যক্তি, তুমি আমাকে দেখো নাই, আমার থেকে শত শত মাইল দূরে থেকে আমার উপর তুমি দূরত্ব করেছিলা। আমি হলাম শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে যেই নবী কিয়ামত